বীর চত্বলা টিভি পরামর্শ করে সামনের যে কর্মসূচি আসবে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রামে রেলওয়ে কর্মচারীদের মানববন্ধন। পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের সংবাদ পরিপ্রেক্ষিতে এবং নতুন পে স্কেল ঘোষণা, অন্যান্য ভাতা বৃদ্ধির দাবিতে রেলওয়ে কর্মচারীরা মানববন্ধন করেছেন। আজ সকাল 11টার দিকে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ এস.কে বারী, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদ কেন্দ্রীয় কমিটি, মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, 11 থেকে 20তম গ্রেড বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদ ডিজেল সব শাখা, মোহাম্মদ রুবেল খান, সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল ডিজেল সব শাখা সহ আরো অনেক উপস্থিত ছিলেন। ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানান বক্তারা। আমাদের সরকারি কর্মচারীদের আমাদের মহার্ঘ ভাতা বিষয় নিয়ে আমরা সবাই রাস্তায় দাঁড়াইছি। আমাদের একটাই দাবি, আমাদের বর্তমান যে ভাতার ব্যবস্থা আমরা খুব কষ্টে চলতে হয়। আমাদের বাসা ভাড়া, ছেলেদের শিক্ষা যে ব্যবস্থা, যে খরচ শিক্ষা ব্যবস্থা বর্তমান ছেলেদের নিয়ে লেখাপড়া করা, বাসা ভাড়া দিয়ে আমাদের যেভাবে থাকতে হয়, এতে আমাদের যে মহার্ঘ ভাতা না দেয় আমাদের রাস্তা দাঁড়াইতে হবে। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে তাকালে দেখবেন আমাদের সর্বনিম্ন বেসিক হচ্ছে 18,500 টাকা। ইন্ডিয়াতে আপনার এক টাকা, আমাদের এখানে 1 টাকা 38 পয়সা, 1 টাকা 30 পয়সা, কিন্তু ইন্ডিয়াতে সর্বনিম্ন বেসিক হচ্ছে 18,000 টাকা, আর আমাদের এখানে সর্বনিম্ন বেসিক হচ্ছে 18,250 টাকা। যেখানে একজন গার্মেন্টস কর্মীর সর্বনিম্ন বেসিক হচ্ছে 12,500 টাকা। এর মধ্যে আমরা 8,250 টাকা আমাদের 15 সালে পে স্কেল ঘোষণা করা হয়েছে। আমাদের মহার্ঘ ভাতা দিতে হবে, প্লাস আমাদের পে স্কেল দিতে হবে। আমাদের প্রমোশনটাও অফ করে দিচ্ছে। আমাদের 8 বছর একজন খালাসিতে থাকতে হয়, কিন্তু এটা তো ঠিক না। প্লাস আমাদেরকে রেশন ভাতা দেয় 50 টাকা। 50 টাকা রেশন ভাতা কি হয়? দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে আমাদের শ্রমিক কর্মচারীরা বেতন পাচ্ছে না, যার জন্য মহার্ঘ ভাতা দেওয়ার একটা যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল সেটার থেকে পিছিয়ে আসার জন্য আমরা দ্রুততম সময়ে সকল কর্মচারীরা মাঠে আসছি। অতি দ্রুত আমাদের যে মহার্ঘ ভাতা দেওয়ার কথা সেই মহার্ঘ ভাতা দিক এবং আমাদের পে কমিশন ঘোষণা করা হোক। আমরা আশা করতে পারি না সরকারের কাছে আমাদের যেটা অনুরোধ সেটা হলো এই যে সংস্কার হচ্ছে আপনারা এখন সংস্কার এখন সংস্কার হোক। রেল কর্মচারীদের যে প্রাণের দাবি, আমাদের এই দাবি হলো মহার্ঘ ভাতা দিতে হবে। 50% মহার্ঘ ভাতা আমাদের পরামর্শ করে সামনের যে কর্মসূচি আসবে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি। বীর চত্বলা টিভি।